সকাল থেকেই বৃষ্টি। আমার না ঘুম থেকে উঠেই যদি ঝিরিঝিরি বৃষ্টি দেখি, ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা দেখি, আমার খুবই ভালো লাগে। আর আমার ভীষণ পছন্দের একটু বর্ষাকাল। অনেকেই বর্ষাকাল পছন্দ করে না, বাসা থেকে বের হতে পারে না, ঘর একটু স্যাঁতস্যাঁতে থাকে, কাপড় চোপড় ধুতে পারে না, এই ইত্যাদি ইত্যাদি সমস্যা হয়। কিন্তু আমার কেন জানি সব কিছু মিলিয়ে একটু বর্ষাকাল ভালোই লাগে। একটা মেয়ে বিয়ের পরে কী হারায় জানেন? একটা মেয়ে যদি তার বিয়ে হয় তখন সে নিজের প্রতি যে কেয়ারিং, নিজের প্রতি যত্ন, এটাই একটা মেয়ে হারায় সব থেকে। আর এটা কিন্তু অনেক কষ্টের, আর এই কষ্টটাই কিন্তু একটা মেয়ে মানিয়ে নেয়। আর মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এটাই তো মেয়েদের জীবন। সংসার বলতেই তা। আসলে সারাদিন কী কাজ করি, এটার যদি একটা ভিডিও করি না, দেখবেন মোবাইলের সব স্টোরেজ আপনার এই ভিডিওতেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি সারাদিন কী করলেন সেটা কিন্তু শেষ হবে না। কারণ আমাদের কাজের কিন্তু সীমাবদ্ধতা নেই। আমরা কিন্তু সারাদিন কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও দেখবেন মেয়েদের কাজ ফুরোয় না। তারপরেও কিছু কিছু স্বামী আছে, তারপরেও এসে হঠাৎ করে বলবে, সারাদিন ঘরে কী কাজ করো, তোমার কি কোনো কাজ আছে রান্না বান্না ছাড়া? আসলে পুরুষদেরকে না, সকাল থেকে আমরা যা যা করি এই কাজগুলো যদি তাদের কাঁধে কখনো ছেড়ে দেওয়া হয়, তখনই তারা বুঝতে পারবে একটা মেয়ে সংসারে তার কত ব্যস্ততা, কত কাজ থাকে। বাচ্চা কাচ্চা সংসার সামলানো, এটাও কিন্তু অনেক ব্রেনের উপর একটা চাপ পড়ে মেয়েদের, আর এটা আমাদের একটা অভ্যাস হয়ে যায়, যার জন্য আমরা এগুলো মানিয়ে নিয়ে কাজ করতে পারি। যাই হোক, আজ যেহেতু মেঘলা ছিল, বাহিরে ঝিরিঝিরি হালকা বৃষ্টি হচ্ছিল, সারাদিন আমি কি করলাম সকাল থেকে শুরু করেছি, দেখতেই পাচ্ছেন। কথা বলতে বলতে কিন্তু আমার সকালের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি চলে আসলাম দুপুরের রান্নাতে। আপনাদের ভাইয়ার ভীষণ জ্বর, 3 দিন যাবৎ কিছুই সে মুখে তুলতে পারছে না, সারা শরীরে ব্যথা। ডেঙ্গু টেস্ট করা হয়েছে, নেগেটিভ বলেছে, কিন্তু সিমটম সবই ডেঙ্গুর। যাই হোক, যার জন্য সে বাসায় রেস্টে আছে, দোকানেও যেতে পারছে না। সারাদিন তাকে তরল খাবার খেতে দিচ্ছি। আর যেহেতু শুক্রবার নামাজ পড়তে যাবে, আমাকে বলছে আজকে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে। বাসায় খাসির গোশত ছিল ফ্রিজে, যেহেতু আমরা দুজন মানুষ, তাই অল্প করে আজকে ভুনা খিচুড়ি রান্না করে নিলাম। আর ভুনা খিচুড়ি করার জন্য প্রথমেই আমি খাসির গোশতটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মুগ ডাল, মুসুরের ডাল আর পোলার চাল সব কিছু, ডালগুলো ভেজে নিয়েছি। অন্য একটা হাঁড়িতে আমি চালগুলো একটু ভিজিয়ে রেখেছি সফট হওয়ার জন্য। আর এদিকে তো আমার মশলা কষিয়ে যাচ্ছে। আমরা আসলে সারাদিন যে কাজ করি, কাজের যদি আমরা একটা ভিডিও করা হয় তাহলে কিন্তু অনেক ভিডিও হয়ে যাবে, সব তো আর দেখানো যায় না, যার জন্য কিছু কিছু দেখাতে হচ্ছে। কারণ অনেক সময় অনেক ধরনের কাজ করিয়ে মাছ কুটিয়ে হাতে ময়লা থাকে, মোবাইলটা তো আমরা ওভাবে ধরতে পারি না, যার জন্য আমাদের ভিডিও করা হয় না। আর বাসায় তো আর এমন কোনো ক্যামেরাম্যান নেই যে সে সারাক্ষণ পেছন পেছন ঘুরবে ক্যামেরা নিয়ে। নিজের ভিডিও তো নিজেরই করতে হয়, আর এটা সবাই জানেন। আমরা কন্টেন্ট ক্রিয়েটর আপু যারা আছি, সবাই কিন্তু আমরা বুঝি যে একটা ভিডিও এডিট করা, পিছনে ভয়েস দেয়া, এগুলো কিন্তু অনেক কঠিন কাজ। আসলে যারা ভিডিওগুলো লাইক কমেন্টস করে তারা হয়তো আমাদের কষ্টটা তো বুঝবে না। আমরা যারা পেজ চালাই, যারা আমরা ব্লগার, তারাই কিন্তু আমরা বুঝি যে আমাদের সংসারের কাজ করে আমাদের এটা কতটা কষ্ট করতে হয়। আর আপুরা তো একটা লাইক কমেন্টস করতেই ওনারা কেমন একটা কিপটামি করে, তাই না? এই কিপটামিগুলো না করবেন না আপুরা, হ্যাঁ? কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করি সংসারে সব কিছু সেরে। আর সব হাজব্যান্ড কিন্তু সাপোর্ট দেয় না, হয়তো এটা পছন্দ করে না, ইচ্ছার বিরুদ্ধে যে নিজের স্বাধীনতার জন্য কাজটা করি, ভালো লাগার জন্য। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম আজকে। শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আপনারা আপুরা বাসায় আজকে দুপুরের আয়োজন কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার ভিডিওটাও কেমন লাগতেছে সেটাও কমেন্টস করে জানাবেন। অনেক দিন যাবৎ 1 বছরের মতো হয়ে গেছে আমি পেজ চালাচ্ছি। আমি অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি তাতেই অনেক হ্যাপি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি খিচুড়িও আমার মোটামুটি হয়ে যাচ্ছে, ব্যাক ক্যামেরাতেই এটা করে নিয়েছি। আপনারা কারা খিচুড়ি লাভার আছেন আমার মতো? আমার কিন্তু একটু বৃষ্টি হলেই খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে, আর অনেক পছন্দ করি।
আমার মতো কারা আছেন এরকম খিচুড়ি লাভার? আমরা বাসায় আপনাদের ভাই আমরা দুজনেই খিচুড়ি অনেক পছন্দ করি, আর মাঝে মাঝে এটা আমাদের রান্নাও করা হয়, আমরা খাই। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে কেমন লাগে আপনাদের, আর ঘুরতে কেমন লাগে? আমার কিন্তু রিক্সাতে করে ঘুরতে খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়ার যদি জ্বর না থাকতো অবশ্যই এই বৃষ্টিতে বিকেলবেলা রিক্সাতে ঘুরতে যেতাম, যেহেতু তার জ্বর, বেরোনো যাবে না। যাই হোক, সারাদিন বাসায়ই ছিলাম, রান্না বান্না করলাম, ঘর গুছালাম। আর আশেপাশে যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজন, রিলেটিভ যারা আছে, আমার হাজব্যান্ডের ভাই যারা আছে, সবাই তাকে দেখতে এসেছিল, যেহেতু তার জ্বর। তাদের বন্ডিংটা একদিন আমি বলেছি আপনাদেরকে ভিডিওতে। ওনারা আলহামদুলিল্লাহ সব ভাইদের ভিতরে অসম্ভব মিল। একজন যদি অসুস্থ হয় বাকি 5 জন সবাই কিন্তু চলে আসে। যাই হোক, দুপুরে নামাজ পড়তে গেছে আপনার ভাইয়া। আমি এখন খাবারটা একটু পরিবেশন করেছি সুন্দরের জন্য। এখন আমরা খেতে বসবো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজে সব ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আমার ভিডিও আপলোড করা হয়। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ, যদি আমাকে ভালোবেসে থাকেন। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবাইকে আবারও জুম্মা মুবারক।